দীর্ঘ 7-8 মাস পর বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এবারে আমার সঙ্গী আমার ভাই। বাড়ি থেকে ভোর 5টায় রওনা দিয়ে তারকেশ্বর মন্দির পৌঁছে প্রথম ব্রেক দিলাম 6:45 নাগাদ। সামান্য জল বিস্কুট খেয়ে চাঁপাডাঙ্গা পেরিয়ে আরামবাগ ঢুকলাম। তখন ঘড়ির কাঁটায় সকাল 8টা। চাঁপাডাঙ্গা আরামবাগের রাস্তা বেশ কিছুটা অংশ খারাপ থাকায় বেশ আস্তে আস্তেই চালাতে হয়েছে। এতদিন পর বাইক রাইডে বেরিয়ে যে কি আনন্দ হচ্ছিল তা সত্যিই ভাষাতীত। আরামবাগ বেরোতেই রাস্তার দুপাশে ধান ক্ষেত নজরে এলো বেশ ভালো মতো। কোথাও বা তারই মাঝে লম্বা ইউক্যালিপটাসের সারি। আরামবাগ থেকে কতুলপুরের রাস্তা বেশ ভালোই। এরই মধ্যে চোখে পড়ল বেশ কিছু জায়গার নাম। সবচেয়ে বেশি নজর কাড়ল মির্জাপুর। আগে হ্যাঁ, পশ্চিমবঙ্গেও মির্জাপুর। 1 ঘন্টার মধ্যে আমরা জয়পুর ঢুকে গেলাম। সামনে জঙ্গল দেখতে পাবো ভেবে মনে মনে ভীষণ একটা আনন্দ হতে লাগলো। জঙ্গল দেখে আমাদের অনুভূতি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। দারুণ লাগবে, দেখ না শুধু ডান দিকে মেডিসিনাল প্ল্যান্টের বাগানের দিয়ে না না চাপা তাহলে এখন বুঝছি না দেখবো কালকে এই দেখ কেমন লাগছে। ঘড়িতে তখন 9:08। আমরা তখন জয়পুর জঙ্গলে শাল সেগুনের বনে প্রবেশ করলাম। দুপাশে গাছের সমারোহ আর মাঝে কালো রাস্তা বুক চিরে বেরোচ্ছে। এখানে তো দাঁড়ানোটা ম্যান্ডেটরি, নইলে জঙ্গলের সাথে সত্যিই অবিচার করা হয়। প্রায় 1/2 ঘন্টা মতো বিশ্রাম নিয়ে ফটো সেশন সেরে হালকা কেক বিস্কুট খেয়ে আবার আমার বাহন ছুটে চলল তার গন্তব্যে। এখানে একটা কথা মনে রাখবেন, জঙ্গলের রাস্তায় এখন নতুন করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, আগে এটা ছিল না। তাই খুব সাবধানে গাড়ি চালাবেন। টানা 6-7 কিলোমিটারের একটা স্ট্রেচ রয়েছে জঙ্গলের। রাস্তাটা দারুণ, বেশ উঁচু নিচু, বোঝাই যাচ্ছে হালকা হালকা টিলা অঞ্চলে প্রবেশ করছি আমরা। এরপর বিষ্ণুপুর গেট পেরিয়ে বিষ্ণুপুর শহরকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এরপর আমি রাস্তা ভুল করে মেদিনীপুরের দিকে প্রায় 13-14 কিলোমিটার চলে গিয়েছিলাম। পাশেই বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়ার রাস্তা দেখে আবার বাঁকুড়ার দিকে ঢুকলাম। দুজন কর্মরত পুলিশ আমাদের ভুল রাস্তা বলেছিল। ওই রাস্তাটা প্রায় 30 কিলোমিটার দীর্ঘ, আর এই রাস্তার অবস্থা আপনারা নিজেই দেখুন। সত্যি বলতে এখানে এমন কিছু জায়গা আছে যা বেলা 11টাতেও অন্ধকার, এতই ঘন জঙ্গল। লোকজন এ পথে খুব কম, মাঝে মাঝে 2-1 জন আসা যাওয়া করছে।
মাঝে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা ভালো, আবার যেই কে সেই। তবে ফেরার দিন অন্য রাস্তা দিয়ে এসেছি, তার কথাও বলবো। ভীষণ ভীষণ ভালো রাস্তা। এরপর শিবডাঙ্গা মোড় থেকে খাতড়ার দিকে মসৃণ রাস্তায় ধীরে ধীরে দুদিকের দৃশ্য বদলে পাহাড় এলো। নিজের বাইকে পাহাড় চড়ার মজাটাই আলাদা। যে না গেছে সে হয়তো এই মজাটা উপলব্ধি করতেই পারবে না। ভাই তো ভীষণ ভীষণ খুশি হয়েছিল। পাহাড় দেখে উত্তেজিত হয়ে পাগল পাগল অবস্থা তার। এর মধ্যে দিয়েই খাতড়া পেরিয়ে মুকুটমণিপুরে আমাদের হোটেলে পৌঁছলাম তখন বেলা 1:10। এরপর ঘরে ঢুকে লাঞ্চ সেরে 3টে নাগাদ বেরোলাম ড্যামের উদ্দেশ্যে। জাস্ট হোটেল থেকে 2 মিনিটের হাঁটা পথ। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এর পরের সাইড সিনগুলো নিয়ে নেক্সট ভিডিওতে বলবো। আশা করি এত অবধি আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।